আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আল্লাহ পাক নিশ্চয়ই আপনাদের সবাইকে ভালো রেখেছেন। একটু নজর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমাদের যশোর অঞ্চলে একটা কথা আছে, আঙুর ফল টক। কিন্তু সেই আঙুর ফল কেন টক, কী কারণে টক, আসলেই টক নাকি মিষ্টি, সেই তর্কে কিংবা বিতর্কে যাব না। অনেক আগে থেকেই বাংলাদেশে আঙুর চাষ হচ্ছে এবং সেই আঙুর চাষ মাঠে নয়, শুধু শখের ছাদ বাগানেও আঙুর গাছ, আঙুরের ফল এবং আঙুর এখন ধরানো সম্ভব। আল্লাহ পাক এখন দিচ্ছেন। তো আমার এক ছোট ভাই, খুব কাছের ছোট ভাই নূর, আমরা একসঙ্গে ক্রিকেট খেলতাম, এখন দুজনেই অবসরে আছি। সেই ছোট ভাই এই প্রায় অসম্ভব কাজটাকে সম্ভব করে দেখিয়েছেন। আল্লাহ পাক তাকে সহায়তা করেছেন। এই দেখুন আঙুর গাছে কি পরিমাণ ফলন ধরেছে, শুধু একবার দেখুন। এই যে এই জাতটার নাম হচ্ছে বাইকুনুর, আফগানিস্তানের একটি জাত, এবং এই আঙুরটা কালো হবে। এবং আপনারা নিশ্চয়ই জানেন যে আফগানিস্তানে ফল কি পরিমাণ হয় এবং ফলের স্বাদ কেমন। তো সেই আফগানিস্তানের জাত সে ছাদে লাগিয়েছে। আমি গাছটা দেখাচ্ছি। এই গাছটা আসলে এই যে গাছটা একটা ক্যারেটে লাগানো, যেই ক্যারেটে বিশেষ করে আমরা সবাই সবজি লাগাই, সেই ক্যারেটে একটি মাত্র গাছ লাগানো, এবং সেই গাছে আল্লাহ পাক দেখেন কি পরিমাণ ফলন দিয়েছে। দেখুন থোকায় থোকায় আঙুর ধরেছে, থোকায় থোকায়। এবং পাশে আরও কয়েকটি গাছ আছে, সেই গাছেও আঙুর ঝুলছে। তো এই আঙুরগুলো যখন রং আসবে, অর্থাৎ কালো হবে, তখন আরও বেশি সুন্দর দেখাবে। তবে এখন এই মুহূর্তে খাওয়া যাচ্ছে না, পাকলে খাওয়া যাবে। পাকলে নিশ্চয়ই আরও বেশি স্বাদ হবে। এই যে আরেকটি জাত, এটার নাম আমি আর জানি না, আমি আমার ছোটো ভাইয়ের কাছে শুনবো। দেখুন আঙুর কিভাবে থোকায় থোকায় ধরে আছে। এবং ছাদেও যে আসলে সম্ভব, আপনি যদি পরিশ্রম করেন এবং সফলতার জন্য আল্লাহ পাকের দিকে চেয়ে থাকেন, তাহলে আপনি সফল হবেনই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেখেন শুধু মাঠে না, আপনি ছাদেও সব কিছু লাগাতে পারেন, তবে আপনাকে পরিশ্রম করতে হবে। এই যে আরেকটি জাত, এই জাতটা দেখুন, এতেও মোটামুটি মাশাআল্লাহ ভালো ফলন ধরেছে। এই যে আঙুরগুলো এখনও পাকতে অনেক সময় লাগবে। তো পাকার পরে নিশ্চয়ই আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। এই দেখুন একদম গোড়া থেকে ধরেছে একদম। এবং এই গাছের যত্ন কিভাবে নেয়, কি কি সার দেয়, এবং এই গাছের চারা কোথায় পাওয়া যাবে, সব কিছু বিস্তারিত আপনাদের বলবো। আমরা এখন একটু আমার এই ছোটো ভাইয়ের কাছে জানবো যে এই আঙুরের গাছ সম্বন্ধে এবং জাত সম্বন্ধে। দেখুন এটা আপনারা একটু দেখতে থাকুন। আচ্ছা নূর, তুমি যে এই যে আঙুর চাষ করলে, মানে এটা কি চিন্তা থেকে এই কাজটা শুরু করলে তুমি? আসলে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আমাদের দেশে সাধারণত যেসব ফল বেশি দামি, এগুলো আমরা আসলে কিনে খেতে আমাদের সমস্যা হয়ে যায়। অনেক বেশি দাম এবং সহজলভ্যতা নাই, আর তারপরে রাসায়নিক সার দিয়ে চাষ হয়। তো আমার পরিবারের জন্য আমি চিন্তা করলাম যে এমন কিছু ফলের চাষ করব ছাদে, যেটা আসলে দাম বেশি এবং অধিক দামে কেনার ফলে যেটা হয়, আমাদের একটা জিনিস আমরা লক্ষ্য করলাম যে অধিক দাম হওয়ার ফলে আমরা এগুলো কিনে খেতে পারি না। সো আমার মাথায় আসলো যে ছাদে যদি আঙ্গুর কিংবা বেদনা এগুলো চাষ করা যায়, তাহলে হয়তো আমি অল্প দামে ভালো কিছু খেতে পারতেছি। তার সুবাদে আমি এইসব জাতগুলো সংগ্রহ করা শুরু করি। আর এগুলো কিন্তু সব বিদেশি ফ্ল্যাগশিপ জাত। আর আমি জানি যে এই জাতগুলো যদি চাষ করা হয়, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট পাওয়া সম্ভব। এই পাশের এই গাছটি কিন্তু বাইকুনুর, এরপর আসে একলো, থোকায় থোকায়। এইগুলা আসলে আমাদের দেশের যে এখন আবহাওয়া, এই আবহাওয়াগুলো কিন্তু হচ্ছে, এবং সঠিক জাত নির্বাচন এবং সঠিকভাবে মাটি প্রস্তুত করে যদি নিয়মিত পরিচর্যা করা হয়, খুব বেশি কষ্ট করা লাগে না, অল্প কষ্টতেই এগুলো খুব ভালো ফলন হয়। আচ্ছা তুমি এগুলো কোথা থেকে সংগ্রহ করেছো, এবং তোমার কাছ থেকে যদি এগুলো কেউ নিতে চায়, তাহলে কিভাবে দেয়া সম্ভব কিনা? আমরা এগুলো আসলে জর্ডানে এক ভাই ছিল, উনি কাটিং সংগ্রহ করে দেশে চাষ শুরু করে। তো আমি বাগানে ঘুরতে যেয়ে 3-4টা জাত আমি আনছিলাম। এখন আমরা যেটা করব, এই ফল হারভেস্টিংয়ের পরে আমরা কিন্তু প্রচুর পরিমাণে 200-300 চারা করার লক্ষ্য আমাদের আছে।
তো আমরা এগুলো অনলাইনে সেল করবো এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে গিফট করতে চাই। ঠিক আছে নূর, তোমাকে অনেক ধন্যবাদ। তো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, আমার এই ছোটো ভাইয়ের একটা চ্যানেল আছে গ্রিন ওয়েভ জেস, এবং আরও বেশ কয়েকটি চ্যানেল আছে। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা ওর সাথে জুড়ে থাকতে পারেন। তাহলে এই জাত সম্পর্কে, আঙুরের জাত সম্পর্কে, আঙুরের চাষ সম্পর্কে, মাটি তৈরি, যত্ন সব সম্পর্কে জানতে পারবেন। ও ছোটো ছোটো ভিডিও করবে, এবং আপনারা যারা আসলে আগ্রহী তারা ওর সাথে যোগাযোগ করতে পারেন। ও যেমনটি বলল যে এটা এই ফল হারভেস্ট করার পরে ওর চারা তৈরি করবে, কলম তৈরি করবে, তখন আপনারা যোগাযোগ করলে এই আঙুরের জাতগুলো আপনারা নিয়ে আপনাদের শখের ছাদ বাগানে চাষ করতে পারেন, চেষ্টা করে দেখতে পারেন। ইনশাল্লাহ ওর ছাদে যখন হয়েছে, ওর চেষ্টা, ওর সফলতা আল্লাহ পাক দিয়েছেন, নিশ্চয়ই আপনি চেষ্টা করলেও সেটা পেতে পারেন। তো দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।